এক মেয়ে শরীরে জিন এসে বলছে আমি নিজ থেকে আসিনি, বরং মেয়ে আমাকে ডেকে এনেছে। কিভাবে জিন বলল? সে মেয়েটি বাথরুমে যখন গোসল করতে যায় সে গান গাইতো, কাছে এসো কাছে এসো। কলোজাব কাছে আসার গল্প, এরকম একটা বিজ্ঞাপনে আপনারা হয়তো এই গানটি শুনেছেন। এই মেয়ে গোসল করত আর গুনগুন করে এই গান গাইতো। জিনের ভাষ্যমতে তার এই কাছে আসার গান শুনে আমি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। সে যখন কাছে এসো বলতো আমি থাকতে পারতাম না। জিনের আরও কিছু তথ্য শুনে আরও অবাক হবেন। মেয়েরা প্রাইভেট কাপড় সে ধৌত করতো না, গোসলখানার কাপড় রাখার রেখে রেখে আসতো। অনেকদিন পর পর সব একসাথে ধৌত করতো। তাছাড়া মেয়ের মাসিকের অসুস্থতার রক্তের পেট বাথরুমে রেখে দিত। জিনের দাবি সেখান থেকে নাপাকের ঘিরান আমাকে তার দিকে টানতো, যার কারণে আমি তার প্রতি আকৃষ্ট হয়ে গেছি। এই বিষয়গুলি আমাদের অনেকের পরিবারের মেয়েরা করে। আসলে বিষয়গুলি এখানে বলাটাও লজ্জাকর, কিন্তু বলাটা জাস্ট সতর্কতার জন্য, সাবধানতার জন্য। আমাদের পরিবারের অনেক উঠতি বয়সের মেয়েরাও ভুলে এমন কিছু অনেক সময় করে ফেলে। তাই আমরা অভিভাবকরা যারা আছি, আমাদের মেয়েরা যেন এই বিষয়গুলির প্রতি খেয়াল রাখে, তাদেরকে এ ব্যাপারে সতর্কতা ও তাগিদ দিতে থাকা। বিশেষ করে গোসলখানায় যাবার আগে দোয়া পড়া, গোসলখানায় জরুরির বেশি সময় না দেয়া, অর্থাৎ দ্রুত কাজ শেষ করা, গোসলখানা থেকে বের হওয়ার দোয়া পড়া, গোসলখানায় ভেজা কাপড় বা পেট না রাখা, লাইট অফ রেখে গোসল না করা। এই কাজগুলি খুব গুরুত্ব সহকারে মনে রাখা। সকাল সন্ধ্যার মাসনুন আমল গুরুত্ব সহকারে করা। মনে রাখবেন, আপনার সতর্কতার কারণে যদি জীবনে একজন এই খবির জিনের আক্রান্তে পড়ে যান, এটার মাসুল আপনাকে সারা জীবন দিয়ে যেতে হবে। আশিক জিন ভয়ানক, সে যার পেছনে লাগে তাকে তেলে তেলে শেষ করে দেয়। এই ভিডিওটি অন্য একজনের সাথে শেয়ার করুন যাতে সবাই সতর্ক থাকে, আর যে যেতে পারেন কপি লিঙ্ক করে দিন।